পেজে আপনি যদি প্রতি সপ্তাহে একটা থেকে দুইটা ভিডিও ফর ইউতে নিতে চান তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। সেই সাথে টিপস থাকছে কিভাবে আপনি আপনার পেজে অর্গানিক ফলোয়ার গেইন করবেন। ভিডিওর শুরুতেই আমি একটা স্ক্রিনশট শেয়ার করছি, সেটা কিন্তু আমি নভেম্বরের 1 তারিখে একটা বড় ভিডিও দিয়েছিলাম, সেটা কিন্তু এখন ফর ইউতে চলছে। আরেকটা স্ক্রিনশট শেয়ার করছি, লাস্ট 28 দিনে আমার কতগুলো অর্গানিক ফলোয়ার গেইন হলো। এখন হয়তো বা আপনাদের দুইটা স্ক্রিনশট দেখা শেষ, তাই এই বিষয়ে টিপসগুলো শেয়ার করছি। তাই দেরি না করে শুরু করা যাক। প্রথম টিপস, আপনি যদি আপনার পেজে দ্রুত অর্গানিক ফলোয়ার বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে পেজে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকা মানে এই না বসে বসে অন্য জনের ভিডিও শুধু দেখে যাবেন, নিজের ভিডিওর উপরে ফোকাস দিবেন না। অনেকেই জিজ্ঞেস করতে পারেন আপু ফোকাস কিভাবে দিব? ফোকাস আপনি এভাবেই দিবেন, আপনি আপনার ভিডিওর প্রেজেন্টেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট রাখবেন। একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি আপনার একটা লং ভিডিওতে 1 মিনিটের মতো আপনি আপনার অডিয়েন্সকে ধরে রাখতে পারেন তাহলে সেই ভিডিও ভাইরাল হওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না। এখন অডিয়েন্স কিভাবে ধরে রাখবেন? আপনার ভিডিওর প্রেজেন্টেশন। এই যে ভিডিও শুরু করার আগে আপনি প্রেজেন্টেশনটা কিভাবে শুরু করলেন সেটাই হলো ফ্যাক্ট। টিপস নাম্বার 2, একটা পেজের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হলো এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট যদি আপনি ধরে রাখতে না পারেন আপনার ভিডিও কোনোটাই ফর ইউতে যাবে না। এখন এঙ্গেজমেন্ট কিভাবে ধরে রাখবেন? এঙ্গেজমেন্ট ধরে রাখতে হলে অবশ্যই আপনাকে অন্যজনের ভিডিও সম্পূর্ণ দেখে একটা গঠনমূলক কমেন্টস করবেন। এখন আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের তো অন্যজনের সম্পূর্ণ ভিডিও দেখলে হবে না, আমাদের তো নিজের ভিডিওর প্রতি ফোকাস দিতে হবে। তাই একটা ভিডিও যদি 4 মিনিট বা 3.5 মিনিটের হয় সেই ভিডিওটা অবশ্যই আপনি 1.5 থেকে 2 মিনিট দেখার চেষ্টা করবেন। এখানে দেখে যদি আপনি একটা গঠনমূলক কমেন্টস করে আসেন বা একটা লাইক দিয়ে আসেন তাহলে সেইখান থেকে আপনার পেজে কিন্তু এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে। আপনি যদি আপনার পেজের এঙ্গেজমেন্টটা বাড়াতে পারেন তাহলে আপনার ভিডিও ফর ইউতে যাবেই। টিপস নাম্বার 3, আপনার ভয়েস। আপনার ভয়েস যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিও দেখবে না। ভয়েস ক্লিয়ারের জন্য কি করবেন? ভয়েস ক্লিয়ারের জন্য মাইক্রোফোন কেনার দরকার নেই, আপনি চেষ্টা করবেন নিরিবিলি জায়গায় ভয়েসটা দেওয়ার জন্য। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হলো আপনি কতটা স্পষ্ট ভাষায় কথা বলতে পারছেন। টিপস নাম্বার 4, আপনার ভিডিওর এডিটিং। আপনার ভিডিওর যদি এডিটিং ভালো না হয় আপনার অডিয়েন্স কিন্তু আপনার ভিডিও দেখবে না। তাই অডিয়েন্স ধরে রাখার জন্য আপনি আপনার এডিটিংটা অবশ্যই সুন্দর রাখার চেষ্টা করবেন। এখন অনেকেই বলতে পারেন আপু আমার তো ভালো ফোন নেই। ভালো ফোন না থাকলে কি হবে ভাই? আপনার যা আছে সেটা দিয়ে আপনি আপনার ভিডিওর কাজ শুরু করতে পারেন। এখন ফিল্টারের যুগ, আপনি ফিল্টার দিয়ে ভিডিওটা একটু স্পষ্ট করে নেবেন। টিপস নাম্বার 5, যেটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনার হলো টাইম মেনটেন করা। আপনি যদি আজকে সকালে একটা, কালকে পরশু একটা, পরের দিন একটা এভাবে রিলস ভিডিও বা বড় ভিডিও আপলোড করেন আপনার পেজ কিন্তু দ্রুত গ্রো হবে না। তাই টাইম মেনটেন করে ভিডিও দিতে চেষ্টা করবেন। টিপস নাম্বার 6, রিচ আপনি কিভাবে ধরে রাখবেন? আপনি আপনার পেজে ভিডিও পরপর যদি আপলোড দিয়ে যান তাহলে কিন্তু আপনার রিচ বাড়বে না। আপনার পেজে রিচ বাড়াতে হলে একটা পোস্ট থেকে আরেকটা পোস্ট গ্যাপ যেন 2.5 থেকে 3 ঘন্টার গ্যাপ থাকে। এইভাবে যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু আপনার পেজের রিচ আস্তে আস্তে বাড়তে থাকবে। এই 6টা টিপস আপনি আপনার পেজে একটু অ্যাপ্লাই করে দেখেন আপনার পেজ কোথা থেকে কোথায় চলে যায়। আমি নিজেই এর প্রমাণ পেয়েছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর আরেকটা কথা, ফেসবুক কিন্তু এটা মানবে না আপনার বাচ্চা আছে কিনা, আপনার সংসার আছে কিনা। ফেসবুক কিন্তু দেখবে আপনি তাদেরকে কিভাবে এফোর্ট দিচ্ছেন। আপনার এফোর্ট যদি ভালো থাকে ফেসবুক কিন্তু আপনাকে ঠিক একইভাবে এফোর্টটা ফেরত দিবে। আজকের ভিডিওটা যদি কারোর একটু হলো উপকার আসে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।